একটু চিন্তা করে দেখেন, জগদাল বাজার থেকে কোন একজন মা বোন মাগুরা যাওয়ার ইচ্ছা করছে, কোন কারণে সে বাড়ির থেকে টাকা নিতে মনে নাই, ভুলে গিয়েছে। এখন যদি বাসের হেল্পারকে বলে, ও বাসের হেল্পার, আমি তো টাকা আনতে ভুলে গেছি, এখানে কথা বলে কারা, আমি তো টাকা আনতে ভুলে গিয়েছি, আমাকে লজ্জা দিও না। এখন আপনারা বলেন তো, এই কথা বললে যে হেল্পারের ভিতরে সামান্য পরিমাণ মানবতা আছে, সে টাকা চাইবে না? সে টাকা চাইবে না, বলবে ঠিক আছে, যদি টাকা না থাকে আমরা ফ্রিতেও নিয়ে যাব। একজন হেল্পার সে যদি সামান্য অনুতপ্ত হওয়ার কারণে অথবা ওই মা বোনের কাছে মাত্র 20 টাকার জায়গায় 10 টাকা আছে দিয়ে যদি মাগুরায় নিয়ে যাইতে পারে, আমার আল্লাহ বলে, বান্দারে তুই যত গুনাহ করিস না কেন, আমি আল্লাহকে খুশি করার জন্য এই সিংহডাঙ্গা এই তালিমে যদি আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্য এই তালিমের কারণে তোকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওসিলা খুঁজবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতারা, আমার ওই যে বান্দা, ওই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে সে 60 বছর 70 বছর সময় ব্যয় করেছে, এই সময়ের ভিতরে সে কখনো ভালো কোনো কাজ করে নাই। আল্লাহ বলবে, বান্দারে, সে একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, ও আমার ফেরেশতারা, সে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছি, একবার আল্লাহ বলার কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো সাক্ষী ছিলাম, সে তো ইচ্ছা করে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। ওই আপনার ওই বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, পিছলা রাস্তা দিয়ে হঠাৎ করে পিছলা খেয়েছে। এই পিছলা খেয়ে যখন পড়ে যাচ্ছিল, তখন তার মুখ দিয়ে অটোমেটিক আল্লাহ বের হয়ে গিয়েছে, সে তো ইচ্ছা করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, সে যখন হুঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, সে তো মা বলে ডাক দিতে পারতো, বাবা বলে ডাক দিতে পারতো। আমাদের সমাজে বলে কি বলে না, যখন বিপদে পড়ে মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা ওই হুজুরকে পড়ার সময় তো তার মুখ দিয়ে লাত মূর্তির কথা আসতে পারতো, বাবার কথা আসতে পারতো, মায়ের কথা আসতে পারতো, এই কথাগুলো তো আসে নাই। আমি আল্লাহর কথাটা তার জুবান দিয়ে উচ্চারিত হয়েছে, আমার কথাটা তার জুবান দিয়ে উচ্চারণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজবেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবে ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামউন নামক একজন অগ্নি পূজক ছিল।
হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন শামউনকে বুঝাইছেন, কিন্তু শামউন কখনো মুসলমান হয় নাই। শামউনের বয়স যখন 70 বছর হয়ে গিয়েছে, বিছনায় পড়ে গিয়েছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে করলেন এই ইহুদি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে তো জাহান্নামী হয়ে যাবে। আমি হাসান বসরি শেষবারের মতো তাকে একটু বুঝায় আসি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই শামউন ইহুদির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে অগ্নিপূজককে বলল, অগ্নিপূজক 70 বছর তুমি আগুনের পিছনে কাটাইলা, ও অগ্নিপূজক একবার কি তোমার মনে চাই না কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা? আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি বানিয়েছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একবার একজন ইহুদির সাথে দেখা হলো। অগ্নিপূজক আগুনের পূজা করে। হাসান বসরি বলে, ও গো মুশরিক, তুমি আগুনের পূজা কত বছর করতেছো? অগ্নিপূজক বলে, হুজুর আমি আগুনের পূজা 40 বছর করতেছি। হাসান বসরি বলল, তাহলে আগুন তো তোমার রব? বলল, হ্যাঁ। হাসান বসরি বলল, তাহলে তুমি আগুনের ভিতরে যাইতে পারবা? তোমার রব তো তোমাকে পুড়াইবে না। বলবে, কি বলেন হুজুর, আগুনের ভিতরে গেলে তো এমনি পুড়ে যাব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার শরীরের পোশাকটা তুমি খোলো। শরীরের পোশাক যখন খোলা হলো, এই পোশাকটা গোল গোল করে বলের মতো তৈরি করা হলো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ব্যবহৃত একটা রুমাল ছিল, এই রুমাল দিয়ে ওই বলটাকে পেঁচানো হলো। এরপরে তার খাদেমকে বলল, গো আমার খাদেম, এই বলটা নিয়ে তুমি আগুনের ভিতরে ফেলে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতে দেরি হলো, তার ওই খাদেমটা বলটা নিয়ে আগুনের ভিতরে ফেলে দিল। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও ওই বলটা উঠে আনো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কথাতে যখন তার শাগরেদ বলটা উঠাইলেন, আল্লাহু আকবার, দেখা গেল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে রুমাল দিয়ে ওই কাপড়টাকে বেচাইছে, ওই রুমালের একটা সুতা পড়ে নাই, কিন্তু ভিতরের কাপড়টা পুড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন, তুমি আগুনের পূজা করেছো, দেখো তোমার আগুন তোমার পোশাককে পুড়ায় ফেললো, কিন্তু যে আগুনকে সৃষ্টি করেছে ওই আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রুমালের গায়ে সামান্য পরিমাণ আগুন লাগাই নাই। সুবহানাল্লাহ। যা হোক, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নিপূজক শামউনকে যখন চূড়ান্ত পর্যায়ে বুঝাইলেন, শামউন বলল, ওগো হাসান বসরি, তুমি আমাকে বুঝানোর জন্য আসলা, কেন শেষ বয়সে আসলা? আমার জীবন তো পুরোটাই বিদা হয়ে গিয়েছে, হয়তো আমি কয়েকদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সেটা জীবন সংসারের পিছনে কাটলাম, পরিবারের পিছনে কাটলাম, আগুনের পিছনে কাটলাম, এখন আমার ঈমান আনলেই বা কি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একবার ঈমান এনেই দেখো, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সঙ্গে সঙ্গে শামউন তখন হাসান বসরিকে বলল, হাসান বসরি, আমি যে 70 বছর গুনাহ করেছি এর কি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যদি কোন ব্যক্তি মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল ইসলামু মুসলমান হওয়া, ইয়ানহাদিমু আল্লাহ রাব্বুল আলামিন মা কানা ক্বাবলাহু, তার পূর্বে যত গুনাহ আছে মুসলমান হইতে দেরি হয়, আল্লাহ পিছনের গুনাহগুলো maaf করতে দেরি করেন না। সুবহানাল্লাহ।
যদি কেউ কালিমার মালা গলায় পরে একবার, আল্লাহ বলেন বান্দারে কালিমার মালা গলায় পড়তে দেরি হয়, আমি আল্লাহ পিছনের গুনাহ মাফ করতে দেরি করি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবীর দরবারে গেলেন, নবী যখন প্রথম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে যখন দ্বীনের বুঝ দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনী হয়ে গিয়েছে, বাড়ি যাইতে দেরি হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেছে। বলেন তো, রাত যতই গভীর হয়, সন্তান যদি বাইরে কোথাও যায়, সকলেও যদি ঘুমায় যায়, কে ঘুমায় না? মা ঘুমায় না। সকলেই ঘুমাইতে পারে, একটা দরজা খোলা থাকে, সেই দরজাটা হলো মায়ের দরজা। না জানি এই এলাকার ভিতরে কত পুরুষ, কত মহিলা তার মাকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা মা বাবাকে কখনো কষ্ট দিবে না, কারণ যে মা বাবা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে তুমি এই পর্যায়ে পৌঁছাইছো, যখন তুমি দুনিয়ার বুকে আসছিলে তখন তুমি হাঁটতে পারতে না, চলতে পারতে না। একটা পর্যায়ে তারা আপনাকে কত যত্ন করে পেশাব পায়খানা করেছেন। একটা মহিলা পেশাব পায়খানা দেখলে ঘৃণা করে, সেই মহিলাটা যখন মা হয়ে যাচ্ছে ওই পেশাব পায়খানা পরিষ্কার করে কি করে না? আল্লাহ কত মা তার ভিতরে দিয়েছেন। ওই মা বাবাকে কেউ কষ্ট দেবেন না। আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, আই আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা মুদমিনু খামারিন, যে মদ পান করবে, গাঁজা, পেনসিডিল, ইয়াবা, ডাল, বাবা এগুলো খাবে, তাদের জান্নাতে যাইতে কষ্ট হয়ে যাবে। মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াকে যদি আপনারা 10 বার বিক্রয় করেন, জান্নাতের একটা চেয়ার কিনতে পারবেন না। এই দুনিয়াকে যদি 100 বার বিক্রয় করেন, জান্নাতের একটা টেবিল আপনি কিনতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দামি জান্নাতকে আপনার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাত কোথায় খোঁজেন? জান্নাত তো আপনার মায়ের পায়ের নিচে। খেদমত করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজাল ওয়ারিদ ফি রিজার রাব, যদি কারো উপরে তার মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে তুমি মনে করো তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাখতুল ওয়ালিদ ফি সাখতির রাব, যদি তুমি দেখো তোমার মা বাবা তোমার উপরে নারাজ, তাহলে তুমি বুঝে নাও তোমার আল্লাহ তোমার উপরে নারাজ। আর আল্লাহকে নারাজ করে আল্লাহর জমিনের থেকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যা বলতেছি, গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা বলতেছে, বাবা গো, প্রতিদিন তুমি আগে আগে চলে আসো, আজকে কেন বাড়িতে আসতে দেরি করলে? বাবা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ চুপ থাকছেন। চুপ থাকার পরে বলতেছেন, আম্মা জান, আমি তো মুহাম্মাদের দরবার থেকে আসছি, মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, জান্নাতবাসী হয়ে গিয়েছি। ওগো আম্মা, আমি চিন্তা করতেছি তোমাকে দিনের দাওয়াত দিয়ে তোমাকে কালিমা পড়াইব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মায়ের মাথার উপরে আকাশটা ভেঙে পড়ল। বাবা গো, তুমি বংশের মুখে কালি লেপন করলে, আমরা সারা জীবন মূর্তির পূজা করেছি, তুমি কেন এই পূজা থেকে ফেরত চলে গেলে? তুমি দ্রুত ফেরত আসো, কালিমা পড়ো, তুমি তওবা করো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। সুবহানাল্লাহ। মা আঘাত করতেছে, আবু বকর হাসতেছে। একটা পর্যায়ে মা যখন দেখেন এইভাবে বুঝাইলে হবে না, এলাকার লোকদেরকে ডাকছে। এলাকার লোকদেরকে যখন ডাকছে, এলাকার লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে শুরু করছে। নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে বেহুশ হয়ে গিয়েছে। আবু বকরের মা বলতেছে, ও এলাকাবাসী, আমার ছেলেকে তোমরা আর মেরো না, তার হুঁশ আসলে সে কালিমা পড়বে না, আবার আমাদের ধর্মে ফেরত আসবে। সারা রাত্র হয়ে গিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফেরে না। সকাল যখন হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কিছুটা হুঁশ ফিরছে। মা বলতেছে, আবু বকর, সারা রাত্রে কিছু খাও নাই, তোমার মনে পিপাসা লাগছে, পানি পান করো। আবু বকর বলেন, আম্মা জান, যে নবীর কালিমা আমি পড়েছি, ওই নবী যতক্ষণ আমাকে পানি পান না করাইবে, আমি আবু বকর পানি পান করব না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছ থেকে নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাক দিয়ে রক্ত বের হচ্ছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নবী বলেন, আবু বকর, তোমার অবস্থা এমন কেন? আবু বকর বললে, ও আল্লাহর হাবিব, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কোন আমার মা আঘাত করছে। বলেন, মায়ের ব্যাপারে অভিযোগ দিচ্ছ? না না, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ শোনা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর হাবিব, আমার মা আমাকে পানি দিতে চেয়েছে, আমি পানি পান করি নাই, আমার মা মুসলমান না হওয়ার কারণে। ও আল্লাহর হাবিব, আমি চেয়েছি আপনার হাতে পানি পান করব। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, দিনের জন্য সর্বপ্রথম তুমি কষ্ট সহ্য করলে, তুমি রক্তাক্ত হয়েছো। আল্লাহর জিবরাইল আমার কাছে এসে বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আর আমার উম্মতের ভিতরে যেহেতু তুমি প্রথম ইসলামের জন্য রক্তে রঞ্জিত হয়েছো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতরে আবু বকর তুমি জান্নাতে না যাইবা, অন্য কোন উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য জীবনকে কেমন বিসর্জন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া থেকে বলে দিয়েছেন, আমি সকলের হক আদায় করতে পারছি, কিন্তু আবু বকরের হক আদায় করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবে। আবু বকর দিনের জন্য কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ কমপক্ষে একটা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারা কষ্ট সহ্য করছে মায়ের খেয়ে, রক্তে রঞ্জিত হয়ে। আর আজকে আমাদের অবস্থা কি? আজান হয়ে যায়, নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, টিভি সিরিয়াল বাদ দিতে পারি না, ঝগড়া বাদ দিতে পারি না, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারি না। আমাদের যুদ্ধ হচ্ছে এইভাবে দিনের জন্য। আল্লাহর জান্নাতে যাওয়া তো সহজ। আল্লাহর জান্নাতে যাইতে গেলে স্বামীকে খুশি করতে হবে, আল্লাহ রাসূলের অনুগত্য করতে হবে। যা বলতেছিলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামউনের কাছে চলে গিয়েছে। শামউনকে বলল, শামউন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। যদি কেউ মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তুমি কালিমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামউন বলতেছে, ও হাসান বসরি, আমি কালিমা পড়বো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে জান্নাতি হব তার একটা সার্টিফিকেট লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া কোনো জিনিসের মূল্যায়ন হয়। আপনার একটা গাড়ি আছে কিন্তু দলিল নাই, আপনি কিনছেন কিন্তু গাড়ির কাগজপত্র নাই, দলিল নাই, আপনাকে রাস্তায় চলতে গেলেও পুলিশে ধরবে কি ধরবে না? আপনার জায়গা জমি আছে, দলিল নাই, অপরে কেড়ে নিয়ে যাবে। দলিল ছাড়া কোনো জিনিসের গুরুত্ব হয় না। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব,
আমি যে জান্নাতি হব তার সার্টিফিকেট দাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা কাগজের ভিতরে লিখে দিলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। তিনি লিখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষীটা দিয়ে দেয়, এই সাক্ষীটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কমপক্ষে 10 দুনিয়ার একটা জান্নাত রেখে দেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের ভিতরে লিখে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কাগজটা যখন শামুন তার হাতে নিল, কান্না করতেছেন আর বলতেছেন, হাসান বসরি আমার মনে হচ্ছে আমি জমিনের ভিতরে বেশি দিন জীবিত থাকবো না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও হাসান বসরি আমার গোসলটা তুমি নিজেই দিয়ে দিবা, কারণ আমার পরিবার থেকে তো আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আল্লাহর নবীর কালিমা আমার গলায় পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহল এমন আঘাত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আল্লাহ অনেক সুন্দর বানাইছিলেন। কিতাবের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, লাউ রাইতাহু, যদি তোমরা নবীকে দেখতে, রাইতাশ শামসা তালিআতান, দেখতে আকাশের চাঁদটা জমিনের বুকে নেমে আসছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও মদিনার মহিলারা, তোমাদের ঘরের ভিতরে চাঁদের আলো কখন পৌঁছায়? মদিনার মহিলারা বলল, এশার নামাজের পরে যখন চাঁদটা আকাশে ওঠে, যেই দিন চাঁদ আকাশে ওঠে, এই চাঁদের আলো জানালা দিয়ে আমাদের ঘরের ভিতরে রাত্রে পৌঁছায়। যেই দিনগুলোতে চাঁদ ওঠে ওই দিনগুলোতে আমরা আলো পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, প্রতিদিন ইশার নামাজের পরে আমার ঘরে একটা সূর্য ওঠে, সেটা হলো রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবী যখন আমার ঘরে ঢুকতো মনে হতো আকাশের চাঁদটা আমার ঘরে পৌঁছে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য আঘাতপ্রাপ্ত হয়ে চলে আসতেছেন। একটা পর্যায়ে আস্তে 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির দিকে ফিরতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন স্বামীর খেদমত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার খাদিজা রাত্র বেলায় কখনো ঘুমাইতো না, দিনের বেলা ঘুমায় থাকতো। জানি না আমার নবী রাত্র বেলায় কোথায় আক্রান্ত হয়, কোন বিপদের ভিতরে পড়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর মুহাব্বতে অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছিলেন। খুয়াইলিদের মেয়ে খাদিজা মদিনার ভিতরে দরাজদের ভিতরে একজন ছিলেন। সমস্ত সম্পত্তি স্বামীর পায়ের নিচে ফেলাইছেন। শুধু তাই নয়, তিনি সবসময় রাত্র হলে তিনি দরজা আটকাইতেন না, বরং দরজার সাথে পিঠ দিয়ে লাগাই থাকতেন। কখন আমার স্বামী আসবে, আমাকে খাদিজা বলে ডাক দিবে, আর আমি যদি ডাকে সাড়া দিতে দেরি করে আমার স্বামী কষ্ট হবে। স্বামীর কেমন খেদমত করছেন। দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য ফেরেশতার মাধ্যমে সালাম পৌঁছায়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে একবার বলে, ও আল্লাহর হাবিব, আপনার স্ত্রী খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? স্বামীর খেদমতের কারণে। এই জন্য স্বামীর খেদমত যারাই করবে আল্লাহ তাদেরকে কখনো দুনিয়ার ভিতরে লাঞ্ছিত করবে না।
আইয়ুব আলাইহিস সালামের যত স্ত্রী ছিল সকলেই কিন্তু মারা গিয়েছিল, একজন স্ত্রী মারা যায় নাই। সর্বপ্রথম তার নাম হলো কি রহিমা, কারণ সে ওই রাত্রে স্বামীর খেদমত করছিল। স্বামীর খেদমত করলে ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ রোগ দেয় না, বালা মুসিবত দেয় না। আজকে মহিলারা এই রোগ ওই রোগ, আপনার ঔষধ খোঁজেন, ঔষধ তো আপনার স্বামী, তার খেদমত করেন, আপনার কোনো রোগ হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের কাছে চলে আসছেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আঘাত করছে, হাঁটতে পারে না, নাক ফেটে রক্ত বের হচ্ছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না, জমিনের ভিতরে পড়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিয়ে তাকিয়ে আছে, না জানি আমার স্বামীর কি কষ্ট। হঠাৎ করে দেখে আকাশের চাঁদটা বালুর ভিতরে গড়াগড়ি করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দৌড় দিয়ে চলে গিয়েছেন, গিয়ে নবীকে ধরে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরে আনছেন, আনার পরে খাদিজাকে নবী বলতেছেন, ও খাদিজা, আমি হয়তো দিনের 10 সঠিকভাবে পৌঁছাইতে পারি নাই, যার কারণে আমার উম্মতরা আমার উপর আঘাত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্টের ব্যাপারে কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার হাবিব, যে দিনের জন্য আজকে আপনি রক্ত রঞ্জিত হয়েছেন, এই কালিমা যদি আপনার কোনো উম্মত পড়তে পারে, এই কালিমা পড়তে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার জান্নাত তার নামে রেজিস্ট্রি করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কালিমা যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 10 দুনিয়ার একটা জান্নাত দান করবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, তার কবরের কেমন ভয় ছিল। আমাদের মা বোনদের দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ছে, কবরের কোনো ভয় নাই। নবীর স্ত্রী খাদিজার যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা গো, তুমি কেন এত কান্না করতেছ? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার স্বামী, আপনি না বলছেন কবরের আযাব কঠিন আযাব, যারা নামাজ পড়বে না তাদেরকে কবরের ভিতরে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। কবরের ভিতরে যারা নামাজ পড়বে না তাদেরকে কমপক্ষে 3টা আল্লাহ শাস্তি দিবেন। একটা হলো কবরের ভিতরে আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হবে। প্রথম শাস্তি হলো যখন বেনামাজিকে কবরের ভিতরে রাখা হয়, 2 দিকের মাটি পৃথিবীর 2 প্রান্তে চলে যায়, এরপরে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই হলো প্রথম শাস্তি। 2 নাম্বার, কবরের ভিতরে আগুন দিয়ে পোড়ানো হবে, এই হলো 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, ওই কবরের ভিতরে একটা সাপ থাকবে, যে সাপ তার চোখগুলো থাকবে মিন্নার, আগুনের চোখ। ওই সাপের হাত থাকবে, হাতের চাড়া হবে এত বড়, একটা মানুষ একদিন যতদূর যাইতে পারে, কমপক্ষে এত লম্বা হবে তার হাতের নখ। 70টা, অনেক রেওয়ায়েতের ভিতরে আছে 90টা সাপ তাকে কামড়াইতে থাকবে। ওগো আমার মা বোনের, একটু চিন্তা করে দেখেন, আপনি যদি সন্ধ্যাবেলা দেখেন আপনার ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, 90টা সাপ দরকার নাই, একটা সাপ ঢুকছে, আপনি কি ওই ঘরে প্রবেশ করতে পারবেন? আপনি যদি সরাসরি দেখেন আপনার ঘরের ভিতরে গুক্কু সাপ ঢুকছে, আপনি কিন্তু ঢুকতে পারবেন না, একটা সাপ মাত্র ঢুকছে। আপনি উজাদেরকে ডাকবেন, অনেকের মাধ্যমে এটাকে সারানোর চেষ্টা করবেন, কিন্তু কবরের ভিতরে একটা সাপ নয়, কমপক্ষে 90টা বা 99টা সাপ আপনাকে সবল মারতে থাকবে। ওই সময় আপনি কিভাবে ওই সাপ থেকে পরিত্রাণ পাবেন? যা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন। কান্না করে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনার কবরকে আমার অনেক ভয় লাগে, আপনার আল্লাহর কবরকে অনেক ভয় লাগে।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মৃত্যুর পরে কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য মিন হুফরাতিন মিন হুফারিন নার, জাহান্নামের বাগান হয়ে যাবে। প্রতিদিন প্রতিটা মানুষের কবর ডাকতে থাকে আর বলে, আনা বাইতুল উহদা, ও দুনিয়ার মানুষ, আমি একাকিত্বের ঘর। আজকে গভীর রজনীতে আপনি ঘর থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছেন, কিন্তু একটু কি চিন্তা করে দেখছেন, ওই যে গোরস্থানে, আজকে অনেকে গোরস্থানের পাশ দিয়ে রাত্রে যায় না, ভয় লাগে। একটু চিন্তা করে দেখেন, ওই গোরস্থানের ভিতরে যখন আপনাকে রেখে আসা হবে, একাই কিন্তু রেখে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার ভিতরে নামাজ পড়তেছো না, রোজা রাখতেছো না, আল্লাহর হুকুম মানতেছো না। আনা বাইতুল উহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি কিন্তু আনা বাইতুল দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। তুমি দুনিয়া থেকে যদি আলো সংগ্রহ করে নিয়ে আসো, তাহলে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আলো আনতে না পারো, তাহলে এই কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। খাদিজা বলতেছে, ও আমার হাবিব, আমার কবরকে খুব ভয় লাগে। আল্লাহর হাবিব বললে, তুমি কান্না থামাও। বলল, না না, আমি কান্না থামাইতে পারবো না। একটা পর্যায়ে বলল, ঠিক আছে, আমি কান্না থামাইতে পারি, শর্ত আছে তিনটা। এক নম্বর শর্ত, স্বামী গো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর আমাকে কবরের ভিতরে যখন রাখা হবে, ওগো স্বামী, ওই কবরের মাটি নাকি অনেক ঠান্ডা। আজকে ঘরের ভিতরে কম্বল গাইতে আমি আপনি ঘুমাইছেন, একটুকু ভাবছেন ওই কবরের ভিতরে অনেকেই তো মারা যায়, তাদেরকে তো রেখে আসছেন, তাদের কবরে কয়টা কম্বলের ব্যবস্থা করছেন, কয়টা গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করেন, কয়টা লাইটের ব্যবস্থা করেন। ও স্বামী, ওই কবরের ভিতরে আমাকে যখন রাখবেন, রাখার আগে আপনি একটু কবরের ভিতরে শুইবেন। আপনার বরকতি শরীরটা যেন কবরের মাটির সাথে মিশ্রণ হয়, যার কারণে ফেরেশতা যাতে করে আমার সাথে বেয়াদবি না করে। নবী বললেন, ঠিক আছে, তুমি কান্না থামাও। বলল, না না, আরো দুইটা শর্ত আছে। বলল, বলো তোমার শর্ত দুইটা কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন আর বলেন, স্বামী গো, আর একটা শর্ত হলো, আপনার পরনের একটা পোশাক দিয়ে আমার আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন, যাতে করে আপনার বরকতি কাপড়ের কারণে ফেরেশতা আমার সাথে বেয়াদবি না করে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা গো, ঠিক আছে, আমি এটাও করব। খাদিজা কান্না থামাই না। তিন নম্বর শর্ত, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন একজন মাইয়াতকে কবরের ভিতরে রাখা হয়, ফায়াতিহি মালাকান ফায়জলিসানি ফায়াকুলান লাহু মান রাব্বুকা মা দীনুকা মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরের ভিতরে রাখার পর 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আসে, মুনকার নেকির দুইজন ফেরেশতা আসে। এই মুনকার নাকি দুইজন ফেরেশতা প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দুনিয়ার ভিতরে তোমার ধর্ম কি ছিল, মান রাব্বুকা, তোমার প্রভুকে অর্থ কি, তোমার নিজস্ব জীবনে তোমার প্রভু কে ছিল, তুমি কি পর্দা করছো কিনা, এই ক্ষেত্রে আল্লাহকে মানছো কিনা। আল্লাহ বলছেন পর্দা করার কথা, আল্লাহ বলছেন নামাজ পড়ার কথা। তুমি কি নামাজের সময় আল্লাহর হুকুমকে তোমার ভিতরে বাস্তবায়ন করছো কিনা, তোমার শরীরের ভিতরে কি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করছো কিনা। তোমার সম্পদ থাকলে আল্লাহ যাকাত দিতে বলছে, তুমি কি যাকাত দিয়ে আল্লাহকে রব মানছো কিনা। তোমার আল্লাহ বলছে তুমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, ঝগড়া করবা না, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা। আল্লাহ এই হুকুমগুলো তোমাকে দিয়েছে,
আল্লাহর হুকুমকে তোমার শারীরিক জীবনে বাস্তবায়ন করছো কিনা? যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তোমার প্রভুকে মানে তোমার শারীরিক তোমার নিজস্ব জীবনে আল্লাহকে মানছো কিনা? তোমার প্রভুকে এর অর্থ হলো তোমার পারিবারিক জীবনে আল্লাহকে প্রভু মানছো কিনা? পরিবারের ভিতরে তোমার মেয়েকে তোমার ছেলেকে কি দিন শিক্ষা দিয়েছো কিনা? স্কুলে পড়ার কোনো সমস্যা নাই, আলিয়ায় পড়ার কোনো সমস্যা নাই, কিন্তু তাকে কমপক্ষে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখান, নামাজটা যেন পড়তে পারে এইটা দেওয়া, এই শিক্ষাটা দেওয়া আপনার উপরে ওয়াজিব। না দিলে আপনার পিতাকে কিয়ামতের দিন আল্লাহ বলেন আইনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। সন্তান বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, সঠিক শিক্ষা দেয় নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, ওগো আল্লাহ আমার পায়ের নিচে রাখো আমার বাপ মাকে, তার শরীরের উপরে পাড়া দিয়ে তাদেরকে ফুটবলের মতো জাহান্নামে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। এই জন্য সকালবেলা মক্তবে পাঠিয়ে দেন, মেয়েরা কমপক্ষে নামাজ শিখুক, মহিলা মাদ্রাসায় পড়ান, হেফজখানা নাজরা নুরানি এখানে ভর্তি করেন, না হলে এই সন্তান হাসরের ময়দানে আপনার বিপক্ষে কাল হয়ে দাঁড়াবে। আপনার পারিবারিক জীবনে আপনি আল্লাহকে রব মানছেন কিনা? পরিবারের ভিতরে আপনার মেয়েকে পর্দায় রাখছেন কিনা? আপনার ছেলেকে সুশিক্ষা দিয়েছেন কিনা? 14 ফেব্রুয়ারি আপনার মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন, তার মুখে পর্দা নাই, হিজাব নাই, যতটা পুরুষ তার চেহারার দিকে তাকাইতেছে প্রতিটা নজরে নজরে কবিরা গুনাহ হচ্ছে। শুধু তার আমলনামায় যাচ্ছে না, আপনার আমলনামায় যাচ্ছে, কারণ আপনি তার মা বাবা। আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। আপনার ছেলে কার সাথে ঘুরতেছে, আপনার ছেলে রাত 12টার পরে কোথায় যাচ্ছে আপনি খবর নিলেন না। আপনার ছেলে মেয়ের বিবাহের বয়স হয়েছে, আপনি বিবাহ দিলেন না। এরা যে অন্যায়গুলো করবে এগুলো আপনার বাপ মার উপরে বর্তাবে। পারিবারিক জীবনে আপনি আল্লাহকে রব মানছেন কিনা? এরপরে সামাজিক জীবনে আপনি আল্লাহকে রব মানছেন কিনা? সমাজের ভিতরে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করছেন কিনা? তাদের সাথে ঝগড়া করছেন কিনা? কাউকে কষ্ট দিয়েছেন কিনা? সামাজিক জীবনে আপনি আল্লাহকে মানছেন কিনা? সমাজের বিভিন্ন উপকার কাজের জন্য মসজিদ মাদ্রাসা এইভাবে সামাজিক যে সমস্ত কাজ করা হয় এখানে আপনি সহযোগিতা করতেন কিনা? রাষ্ট্রীয় জীবনে আপনি আল্লাহকে মানছেন কিনা? রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের পক্ষে কোনো আন্দোলন করা হয়, কোনো সাহায্য চাওয়া হয়, সেখানে আপনি সাহায্য করছেন কিনা? আন্দোলনে শরীক হয়েছেন কিনা? আন্তর্জাতিক জীবনে আপনি আল্লাহকে রব মানছেন কিনা? আন্তর্জাতিক ভাবে যদি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কোনো কথা বলা হয়, এখানে আপনি কোন পক্ষে গিয়েছেন? নবীর পক্ষে গিয়েছেন না ইহুদি মুশরিকদের পক্ষে গিয়েছেন? এই ব্যাপারে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কবরে আপনার জন্য জান্নাত। আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা, এই বান্দা দুনিয়ার ভিতরে আমার সমস্ত হুকুম মানছে, তার সন্তানরা কত নেমুখ হারাম, ওই মা বাবা কত কষ্ট করছে, 3 টুকরা 5 টুকরা 950 টাকার কাপড় দিয়ে জানাজা দিয়ে তাকে কবরের ভিতরে রাখতেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার ওই বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আলবিসু মিনাল জান্নাহ, আমার ওই বান্দা বান্দি দুনিয়ার ভিতরে কত কষ্ট করছে, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ছে, ফজরের নামাজ পড়ছে, শীতের ভিতরে কত কাঁপছে। আফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছনা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও, যার মাধ্যমে জান্নাতের
জান্নাতের যে নিয়ামতগুলো আছে ওই নিয়ামতগুলো যাতে করে তার কবরের ভিতরে ঢুকতে পারে। হাদিসের ভিতরে আসছে ওই আল্লাহ বলি বান্দা, ওই আল্লাহ বলি বান্দে এমন ভাবে ঘুম দিবে, নতুন স্বামী স্ত্রী যেভাবে অনেক মধুর জোর ঘুম দেয়, নওমুল আরুস, আরুস বলা হয় নবদাম্পত্য যেভাবে ঘুমিয়ে থাকে, অনেক অনেক শান্তির সাথে প্রথম রাত্রে ঘুমিয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, তারা বলবে একটু আগে হয়তো ঘুমাইছিলাম, আমার ঘুমটা কি ভাঙ্গাইলো। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কোন জায়গায় রবকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, স্বামীর খেদমত করে নাই, মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, ছেলে মেয়েকে দিন শিখায় নাই, যদি এমন হয় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে এসে আমার হুকুম মানে নাই, এই কবরের ভিতরে কেন আমার সামনে আসছে? একটু চিন্তা করে দেখেন, আপনি মেম্বার চেয়ারম্যানকে যদি দাওয়াত না দেন, আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, মেম্বারকে দাওয়াত দিয়েছেন, দেন নাই, মেম্বার যদি বলে ও আমাকে ডাকুক, ও সালিশে ভালো করে যাব, আমাকে ওর মেয়ের বিবাহে দাওয়াত দেয় নাই, কেমন লাগবে? আপনি লজ্জাবোধ করে মেম্বারকে দাওয়াত দিচ্ছেন, চেয়ারম্যানকে দাওয়াত দিচ্ছেন, তার থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য, সালিশ বিচার বিভিন্ন প্রকার উপকার পাওয়ার জন্য, আর আপনি আল্লাহর হুকুম মানতেছেন না। আপনি কিভাবে মনে করতেছেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন? এত সহজ? আপনার নিজের স্বার্থটা দেখতেছেন, কিন্তু আল্লাহর হুকুম আপনি মানতেছেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3 নাম্বার শর্ত করলেন, ও আল্লাহর হাবিব, কবরের ভিতরে রাখার পরে, যা বলতেছিলাম, কবরের ভিতরে রাখার পরে 3টা আল্লাহ বলবেন ওয়ালবিসু মিনান নার, তাকে আগুনের পোশাক পরায়া দাও, ওয়াফরিশু মিনান নার, আগুনের বিছনা তার জন্য বিছায়া দাও। আজকে যদি আপনাকে বলা যায় ওই যে রান্না করছেন চুলার ভিতরে আপনার আগুনটা ঢুকায় দেয়, আপনি পারবেন না, আপনার জন্য আগুনের বিছনা বিছায়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, সে দুনিয়ার ভিতরে আমার হুকুম মানে নাই, তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, ওখান থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, কঠিন কষ্ট দেওয়া হবে যদি আল্লাহর হুকুম না মানেন। এখন যারা ওই কবরে যাবেন না তাদের ইবাদত করার কোনো দরকার নাই। যদি আপনারা যান, 2 প্রকারের এক প্রকার হয় লাগবে, হয়তো জান্নাতি অথবা জাহান্নামী। এখন আপনি নির্বাচন করেন, আপনি কি আল্লাহর হুকুম মানবেন নাকি মানবেন না, এটা আপনি ডিসাইড করে নেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার 3 নাম্বার শর্ত ছিল, ওগো আমার স্বামী, মুনকার নাকির 3টা প্রশ্ন করে, ওই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিতে ভয় করি, আপনি দিয়ে দেবেন। নবীর স্ত্রীর ভিতরে কেমন ভয়! যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নেওয়ার পরে যখন বিদায় নিয়ে চলে গেল, নবী কান্না করতেছেন, আমার এই সাথীকে তো আর ফেরত পাবো না, আমার বিপদের সঙ্গী, সারাদিন আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, সারা রাত্র আমার স্বামী মালিশ করছে, আমার স্ত্রী সারা রাত্র মালিশ করছে, কখনো ঘুমাই নাই, আমাকে না নিয়ে কখনো খাবার খাই নাই, আমার জন্য বাপের অনেক সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আমার স্ত্রী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী তার কাফন দাফনের কমপ্লিট করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের পোশাক দিয়ে কবরের ভিতরে রাখলেন, নিজে কবরের ভিতরে আগে শুইলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে কান্না করতেছেন। সকল সাহাবায়ে কেরাম চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর হাবিব, আপনি কি কবরের পাশ থেকে যাবেন না? আল্লাহর হাবিব কান্না করে বলতেছেন, আর কার কাছে আমি যাইব? যে স্ত্রী আমার সমস্ত জীবনের সাথে ছিল, ওই স্ত্রী তো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের ভিতরে এমন কোন মহিলা আছে যে দুনিয়া থেকে বিদায় নিলে স্বামী খুশি হবে? এক লোক স্ত্রী মারা গিয়েছে, এখন স্রোত যাচ্ছে, স্রোতের অপোজিট খুঁজতেছে, উল্টা দিক খুঁজতেছে। এখন এলাকার লোকের আশ্চর্য, হুজুর ওই লোককে বলতেছে, আপনি স্রোতের উল্টা দিক কেন খুঁজতেছেন? বললো, আমার স্ত্রী
এই সমুদ্রে ডুবে মারা গিয়েছে। তা বলতেছে স্রোত তো দক্ষিণের দিকে যাচ্ছে, আপনি উত্তরে কেন খোঁজেন? বলে হুজুর, সারা জীবন আমার স্ত্রী আমি যেটা বলছি উল্টা দিক গিয়েছে, এই জন্য আমার দৃঢ় বিশ্বাস আজকে আমার স্ত্রী মৃত্যুর পরও স্রোতের সাইডে যায় নাই, কারণ এই দিকে ও জানে আমি খুঁজবো, এই জন্য উল্টা দিকে গিয়েছে, এই জন্য আমি আজকে উল্টা দিকে খুঁজতেছি। এমন অনেক স্ত্রী আছে যাদের উপরে স্বামী নারাজ। আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ও যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো মহিলা এমন অবস্থায় মারা যায় যে তার উপরে তার স্বামী সন্তুষ্ট, নবী বলেন ওই স্ত্রী মারা যাইতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাতে যাইতে তার দেরি হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী কবরের ভিতরে রাখলেন। নবী কান্না করতেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। মালাকুল মউত কিরামান কাতিবিন মুনকার নাকির 2 ফেরেশতা আসে না, মুনকার নাকির ফেরেশতারা আসে না। আবু বকর বলেন, নবী গো, আপনি স্ত্রীর সঙ্গে কি পাথর হয়ে গেলেন, আপনি কি যাবেন না? নবী বলেন, আবু বকর, আমার খাদিজা কবরকে ভয় পায়, আমার খাদিজার সাথে আমি অঙ্গীকার করছি তার মুনকার নাকির উত্তরটা দিয়ে দেব। আমার স্ত্রীর অঙ্গীকার আমি পূর্ণ করার জন্য বসে আছি। আপনি একটু ভাবেন তো, এমন কোন স্ত্রী আছেন যার জন্য স্বামী এমন মহব্বত করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও জিবরাইল, আমার হাবিবকে বাড়ি চলে যাইতে বলো। জিবরাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাকে বাড়ি যাইতে বলছেন। নবী বললেন, আমি বাড়ি যাব, আজকে কি মুনকার নাকির ফেরেশতারা আসে নাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আপনার খাদিজা আল্লাহকে ভয় করে এই পর্যন্ত এই পরিমাণ কান্না করছে যে কান্না করে আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, আমার খাদিজার জন্য মুনকার নাকিরের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের কেমন মহব্বত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কুরবানির সময় গরুর গোশতগুলো খাদিজার বান্ধবীদের মাঝে বন্টন করতেন, ভাগ করতেন। স্ত্রীর প্রতি কেমন মহব্বত, যার কারণে গোশতগুলো স্ত্রীর বান্ধবীদের মাঝে বন্টন করতেন, যাতে করে আমার খাদিজার কথা তারা স্মরণ করে। এমন মহব্বত করেছেন স্বামীকে, স্বামীও এরকম মহব্বত করছেন। এই জন্য স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারেন, দুনিয়া থেকে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। যে কথা আমি বলতেছিলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন লিখে দিলেন শামউনকে, মনে আছে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন শামউনকে সিরিটা লিখে দিলেন, লেখার পরে শামউন বলল, ও হাসান বসরি, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার তো কবরকে ভয় লাগে। আপনার এই যে গ্যারান্টির কার্ড, আমার পরিবারের লোকেরা তো আমাকে গোসল দিবে না। হাসান বসরি, তুমি আমাকে গোসল দিয়ে দিবে, আমার কাপড়ের কাপড়টা তুমি পরাইবে। আর একটা কথা মনে রাখবে, আমার কাপড়ের ভিতরে তোমার এই লেখা সার্টিফিকেটটা তুমি দিয়ে দেবে যে হাসান বসরি বলছে আমি জান্নাতে, যাতে করে মুনকার নাকির আমার সাথে বেয়াদবি না করে। এরকম একদিন পর ওই শামউন মারা গেল। শামউন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন খবরটা শুনতে পাইলেন, শামউনের বাড়িতে চলে আসলো। আসার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার গোসল দিয়ে দিলেন। তার কাফন পরানোর পরে কাফনের ভিতরে ওই সার্টিফিকেটটা দিয়ে তাকে কবরের ভিতরে রেখে দিলেন। রেখে দিয়ে সকলেই চলে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে পড়লাম,
হঠাৎ করে দেখি স্বপ্নের ভিতরে সামন জান্নাতে পোশাক পরে আমার সামনে উপস্থিত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে বলতেছে, রে হাসান বসরি, ও হাসান বসরি, এই যে তোমার সার্টিফিকেটটা তোমার হাতে, তুমি নিয়ে নাও। হাসান বসরি বলল, কি হয়েছে? হাসান বসরিকে বলল, সামন বলতেছে, ও হাসান বসরি, এই যে তোমার সার্টিফিকেট আমার কোনো প্রয়োজন নাই। বলল, কারণ কে? তখন সামন বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়ছি, এই কালিমার মর্যাদা এমন, এই কালিমা পড়ার কারণে আল্লাহ আমাকে 10 দুনিয়ার একটা জান্নাত দান করছে, তোমার সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। কালিমার পাওয়ার আছে কি নাই? কালিমার পাওয়ার আছে কি নাই? এই জন্য কালিমা যদি সঠিকভাবে পড়তে পারেন, কালিমা যদি ভিতরে লালন পালন করতে পারেন, আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমানের ধর্মে জন্মগ্রহণ করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে যদি কারো বাপ ডাক্তার হয়, যদি কারো বাপ ডাক্তার হয়, তাহলে ছেলেও তো ডাক্তার হওয়ার কথা, ডাক্তারের ছেলে ডাক্তার হয়। কারো বাপ যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে কি জন্মগ্রহণ করলে জন্মগত সূত্রে সে কি ইঞ্জিনিয়ার হয়? হয় না। তাহলে ইঞ্জিনিয়ারের ছেলে জন্মগত যদি ইঞ্জিনিয়ার না হয়, ডাক্তারের ছেলে জন্মগত যদি ডাক্তার না হয়, যদি বিদ্যা অর্জন করা লাগে, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজের ভিতরে ইসলামকে লালন করতে হবে, ইসলামের শিক্ষা মতো চলতে হবে, তাহলে সমাজের ভিতরে অনৈতিক কোনো কাজ থাকবে না। একজন লোক মুসলমান হওয়ার পরে তার উপরে প্রথম হুকুম হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন, নামাজ পড়লে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আল্লাহর ওলিরা বলেন, সকাল যখন হয়, আমরা নিকৃষ্ট যে কুকুর, এই কুকুরকে আমরা মূল্যায়ন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই কুকুরকে যেই পাই সেই একটু ধাওয়া করে। আল্লাহর হাবিব উলামায়ে কেরাম বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই কুকুর সর্বপ্রথম যদি ওই বেনামাজিকে দেখে, সেও লজ্জাবোধ করে, আল্লাহ আমার সারা দিনটা তুমি খারাপ করে দিলে, কেন এই সকাল বেলায় বেনামাজি চেহারা আমাকে দেখাইলে? নাউজুবিল্লাহ। একটা নিকৃষ্ট কুকুর বেনামাজিকে পছন্দ করে না, তার চেহারা দেখতে চায় না, সে মনে করে বেনামাজির চেহারার দিকে তাকাইলে তার লজ্জা লাগে। আর আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে নামাজ নাই। অনেকে নামাজ পড়ে তো নামাজের হুকুম জানে না। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই নামাজে কয় ফরজ? বলতেছে নামাজে 19 ফরজ। না, ওযুতে কয় ফরজ? বলতেছে ওযুতে 19 ফরজ। তা বলতে বলেন তো কি কি? বলতেছে ওযুতে মুখ ধোয়া, হাত ধোয়া, কপাল ধোয়া, পা ধোয়া, নখ ধোয়া, চারা ধোয়া, এইভাবে বলা শুরু করছে। একটা পর্যায়ে 22টা হয়ে গিয়েছে। তা বললেন, আপনি বললেন ওযুতে 19 ফরজ, তা 22টা হলো কিভাবে? বলে, হুজুর আরো জানি, কিন্তু আপনাদের ভয়তে বলি না। ওযুতে নাকি 22 ফরজ। ওযুতে 4 ফরজ। কয় ফরজ? সমস্ত মুখ ধোয়া, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, 2 হাত কোনই সহকারে ধোয়া, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা,
দোনো পায়ের টাকনু সহ ধোয়া, এই 4টা ফরজ, কিন্তু সে বলে 19 ফরজ। অনেকে কি কারণে যে নামাজ ভেঙে যায় তাও জানে না। অনেক মহিলাদেরকে দেখা যায় নামাজে দাঁড়িয়েছে, ধান শুকাইতেছে, এখন মুরগি আসতে যে হুশ করতেছে, সেটা জানে না নামাজে এগুলো করলে নামাজ ভেঙে যায়। একজন হুজুর এক এলাকার ভিতরে গিয়েছে, ওই এলাকার ভিতরে ওই এলাকার লোকেরা নামাজ রোজা বোঝে না, তা তাদেরকে বুঝাইছে নামাজ যদি না পড়ো তাহলে কবরে পোড়া লাগবে, আগুনে পোড়া লাগবে। তা যা হোক, এলাকার সমস্ত লোক বুঝতে মানছে, কিন্তু তারা নামাজ জীবনে দেখে নাই। হুজুরকে বলছে, ঠিক আছে হুজুর, তাহলে ঠিক আছে, আপনি আমাদেরকে নামাজ শিখাই দেন, আমরা নামাজ পড়বো, আমরা ওই আগুনে পুড়তে চাই না। মেম্বার চেয়ারম্যান যারা ছিল সকলকে ডাকছে, এই নামাজ না পড়লে কিন্তু আগুনে পোড়া লাগবে, চলো সব নামাজে যাই। তা ওরা তো নামাজ বোঝে না। হুজুর বলতেছে, আমি যেমনটা করি তোমরা তেমনটাই করবা, তোমরা আমার পিছনে কাতার হয়ে দাঁড়াও। এখন হুজুরা বলেন না যে কাতারটা সোজা করো। এখন মোটামুটি হুজুর আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, পিছনে যারা আছে রিলিফের চাল নেওয়ার মতো লাইন দিয়ে দাঁড়াইছে, মোটামুটি কয়েক মাইল চলে গেছে। এরপরে হঠাৎ করে 2টা কুকুর চলে আসে সামনে। এখন যে এলাকার মানুষ নামাজ পড়ে না, ওই এলাকার কুকুর কি বোঝে কে নামাজি কি বেনামাজি? এখন কুকুর যখন সামনে আইছে, হুজুর বলছে হুশ। হুজুর যখন বলছে হুশ, পিছনের লোক মনে করছে নামাজ মনে এইটা, ও বলছে হুশ। এখন মোটামুটি যে 1-2,000 লোক ছিল, সবাই হুশ হুশ শুরু করছে। একটা মিছিলের মতো হয়েছে না, একটা মিছিলের মতো হয়ে গেছে। তো একটা পর্যায়ে হুজুর আবার মনে করলো, কিরে আমি তো কুকুর খেলার জন্য হুশ বললাম, এরা বলে কেন? হুজুর মোটামুটি পিছন দিয়ে একটা থাবাতে যাই, এটা বললি কেন? ও পরেরটা থাবাতে যাই, এটা বললি কেন? ওরা মনে করছে এটাই নামাজ। তা মোটামুটি একজন আরেকজনকে চর মারতেছে, তা কারো চর হচ্ছে 1 মণ, কারো আধা মণ। এখন মোটামুটি এবার একজন আছে বলছে, আমি যদি আসতে মারলাম তো জোরে মারলি কেন? এখন হুজুর দেখছে অবস্থাটা খারাপ, এই মারগুলো যদি আমার উপরে আসে আমি তো শেষ। হুজুর এবার দেশের দৌড়, জীবন বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? জীবন বাঁচানোর জন্য হুজুর দৌড় দিয়েছে। আর ওরা দৌড় দিচ্ছে, ওরা মনে করছে দৌড়ানোটাই মনে নামাজ, ওরা হুজুরের পিছনে পিছনে দৌড়াচ্ছে। তা হুজুর দৌড়াইতে দৌড়াইতে যাও একটা মাঠে গিয়ে আলীর সাথে ওষুধ খেয়ে পড়ছে। ওরা মনে করছে নামাজ পড়ে এইভাবেই, পাশেরটা হুজুরকে পড়তেছে, তারপরে একটা হুজুরকে পড়তেছে, এইভাবে 1000 লোক খালি এইভাবে পড়তেছে। তা ওখানে এলাকার ভিতরে কিছু মাতব্বর মেম্বার তো থাকে। একজন বলতে, হুজুর নামাজ কি শেষ হয়েছে? হুজুর বলছে, নামাজ তো কোন সময় শেষ হয়ে গিয়েছে। বলছে, হুজুর এই নামাজ আমরা পড়বো না, যে নামাজে হুশ পড়া লাগে, চড়ানো লাগে, দৌড়ানো লাগে, হুজুর খাওয়া লাগে। এখন বলেন নামাজ কি এইটা? ওরা তো জানে না, ওদের তো বুঝটা নাই। অনেকের নামাজ কিভাবে পড়তে হয় তাও জানি না। এই যে বিভিন্ন আপনাদের মসজিদের ইমাম সাহেবদের আহলিয়ারা থাকে, মাঝে মাঝে তালিমে দাওয়াত দিলে আসবেন, এসে নামাজগুলো তাদের থেকে শিখে নেবেন। অনেকের বাড়ির পাশে বিভিন্ন মেয়েরা বিভিন্ন মহিলা মাদ্রাসায় পড়ে বা বিভিন্ন জায়গা থেকে শিক্ষা অর্জন করছে, যারা নামাজ পড়তে পারে তাদের কাছে গিয়ে শোনেন যে কোন কাজ করলে নামাজ ভেঙে যায়, কোন ভাবে নামাজটা পড়তে হয়। কারণ নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমরা তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলে লাভ কি? কিছু আমল শেখায় যায়। আমরা বয়ান শুনলাম, সাথে করে কিছু নিতে পারলাম না, তাও তো লাভ নাই। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদাতান, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, কাতাবাল্লাহু লাহু 20 সানাতান
আল্লাহ তার জন্য 20টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এবার যারা সুবহানাল্লাহ বলছে তাদের জন্য 20টা নেকি লেখা হয়ে গিয়েছে এবং 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। ও খুত্তাত আনহু খতিয়াতান মিসলাহু। আল্লাহর হাবিব বলেন 20টা নেকিও লিখে দেওয়া হয়, 20টা গুনাহও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা সময় নষ্ট করি, সুবহানাল্লাহ পড়তে পারি না। 100 বার পড়লে পারে তো কি পরিমাণ নেকি। একটা নেকির জন্য ছেলের কাছে যাবেন, ছেলে দেবে না। স্বামীর কাছে যাবেন, স্বামী বলে চিনি না, কেউ কিন্তু পরিচয় দেবে না। অনেক সময় কিন্তু দুনিয়ার ভিতরে হয়। এই যে লকডাউন করোনার সময় দেখা গিয়েছে বাপ অসুস্থ, ছেলে পরিচয় দেয় নাই, দেখা গেছে না? বাপ মারা চিনতেছে না, দুনিয়াতে আল্লাহ দেখাই দিয়েছে, দেখো দুনিয়াতেই বাপরে স্পর্শ করলে সে করোনা হতে পারে, ছেলে ওইভাবে ফেলায় রাখছে। অনেক দেখা গিয়েছে ঢাকা শহরে ওইভাবে দাফন দিয়ে দিয়েছে। এই জন্য এই নেকির অনেক প্রয়োজন। একটা নেকি কেউ দেবে না, চেনবেই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব পালাবে, বন্ধু বান্ধব পালাবে, বাপ পালাবে, স্ত্রী পালাবে, কেউ কোনো পরিচয় দেবে না। এই জন্য দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন একবার, নেকিলা আবার লেখা হবে 20টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আল্লাহু আকবার মাররাতান ওয়াহিদাতান, যদি কোন ব্যক্তি একবার আল্লাহু আকবার বলে, কাতাবাল্লাহু লাহু 20 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 20টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার একবার বললে কয়টা নেকি? 20টা নেকি। অহুত্তাত আনহু খতিয়াতাহু, আর 20টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কুতিবাত আনহু 20 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 20টা নেকি লিখে দেন। অহুত্তাত আনহু খতিয়াতান মিসলাহু, অন্য 20টা গুনাহ মাফ করে দেন। আর তাসবিহ আছে একটা, সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বাকি আছে? 3টা তাসবিহ পড়লে 20 নেকি, 20টা গুনাহ মাফ। বাকি আছে কোনটা? আলহামদুলিল্লাহ। যে আলহামদু দিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ মাররাতান ওয়াহিদাতান, যদি কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু 30 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে 30টা নেকি লিখে দেওয়া হয়, 30টা গুনাহ মাফ করা হয়। যে আলহামদু দিয়ে আমরা সূরা ফাতিহা শুরু করি, আমরা প্রতিটা নামাজের ভিতরে আলহামদু বলি না? আলহামদুলিল্লাহ। এই যে তাসবিহগুলো আমরা সময় বেহুদা নষ্ট করি, এগুলো পড়ার জন্য কি অনেক কষ্ট হয়ে যায়? আপনি ভাত রান্না করতেছেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বললেন। আপনি তরকারি কুটতেছেন, জিকির করলেন। আপনি রুটি বানাচ্ছেন, জিকির করলেন। আপনি ভ্যান চালাচ্ছেন, জিকির করলেন। আপনি ধান লাগাচ্ছেন, জিকির করতে পারেন। আপনি তো হাত দিয়ে পা দিয়ে কাজ করতেছেন, মুখ দিয়ে তো কাজ করতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালু আফজালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কোন আমলটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বললেন, আইয়াকুনা লিসানুকা রুতাবাম বিযিকরিল্লাহ। ও আমার সাহাবে কেরাম, তোমাদের জিহ্বাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তাজা রাখতে পারো, জিহ্বা ভিজা করতে পারো, এটা আমার আল্লাহ অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। জিকির করলে কে খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত কে?
একজন রুটি বিক্রেতা সমস্ত কাজের ভিতরে সে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই জামানার বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোন সফরে গিয়েছেন, রাত্র হয়ে গিয়েছে, হঠাৎ করে তিনি মসজিদের ভিতরে গিয়েছেন। ঈশার নামাজ পড়ে তিনি ইচ্ছা করলেন ওখানে রাত্র থাকবেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতেছে, না না, আমাদের মসজিদের দরজা আটকা দেওয়া হবে, অনেক মালামাল আছে, চুরি হইতে পারে, ভিতরে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বলকে তারা চেনে নাই, ওই জামানার বড় একজন আলেম, এমনকি বড় একজন ফকিহ, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দূরে একটা আলো দেখা যায়, আলোর পাশে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখেন একজন রুটি বিক্রেতা রুটি বানাচ্ছেন, হাত দিয়ে রুটি বেলতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি সেকতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি সার্ভ করতেছেন, রুটি যারা তার দোকানে আসতেছে তাদের সামনে দিচ্ছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে সে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই গো, আমি যদি আপনার এই চুলার থেকে একটু আগুন গ্রহণ করি শীতের দিন, তাহলে আপনার কি কোনো সমস্যা হবে? আমি যদি এখানে একটু কিতাব মোতালা করি, আপনার কি কোনো সমস্যা হবে? বলল, না না ভাই, আপনি এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল একটা পর্যায়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পড়তেছেন? বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তেছি। আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি কেন এই আমলটা করো? তিনি বললেন, ভাই, সে কিন্তু আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই, এমনকি আহমদ ইবনে হাম্বল সে নিজের পরিচয় দেয় নাই যে সে ওই জামানার সব থেকে বড় আলেম। আহমদ ইবনে হাম্বলকে ওই রুটি বিক্রেতা বলতেছে, ও ভাই, আমি এই যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চাইতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ওই রুটি বিক্রেতা বলতেছে, হুজুর, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কি পড়তেছি? আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি পড়ি। এই পড়ার কারণে আমার জুবানটা এত দাম, আমার জুবানের এত মূল্য। এই জুবান দিয়ে যেহেতু আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার জুবানের দাম আল্লাহর কাছে এত, আমি আল্লাহর কাছে কোনোদিন চাইতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ ওইটা দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর, আপনাকে একটা গোপন ভেদ আমি বলতে চাই, কিন্তু আমার সমস্ত দোয়াই কবুল হয়েছে, কিন্তু আমার মনে একটা আশা আছে, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে করছি, ওই দোয়াটা এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলল, ভাই গো, তোমার ওই দোয়াটা কি? ওই রুটি বিক্রেতা বলল, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, আমার ইচ্ছা তাকে আমি দেখবো, তার কপালে একটা চুমু দিব। আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে দরদর করে পানি চলে আসলো। আর বলতেছে, ভাই, আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার দরবারে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল, আমি হলো সেই আহমদ ইবনে হাম্বল, আমাকে তোমার দরবারে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রুটি বিক্রেতা তার কপালে একটা চুমু দিয়ে তার যে মনের আশা ছিল আল্লাহ পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো কি অনেক বড় কাজ? আমলি হওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না, মুফাসসির হওয়া শর্ত না। আল্লাহর কাছে আল্লাহ মুফতি দেখবেন না, মুফাসসির দেখবেন না, ইমাম দেখবেন না, খতিব দেখবেন না। আল্লাহর কাছে মানুষের আমলটা সবথেকে প্রিয়, যার অন্তরটা যত পরিষ্কার, যে আল্লাহকে যত মুহাব্বত করে, আল্লাহর কাছে তার দাম ওই পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ হজ, যাকাত, কালিমা, রোজা, যতগুলো ইবাদত আছে
সমস্ত ইবাদত কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ আকাশ থেকে নবীর উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতার মাধ্যমে একটা ইবাদত, যে ইবাদতকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন নাই, বরং ওই ইবাদতটা দেওয়ার জন্য আল্লাহ নবীকে সাত আসমানের উপরে মেরাজে নিয়ে নিজের কাছে নিয়ে দিয়েছেন। সেই ইবাদতটার নাম হলো নামাজ। যে ইবাদতের এত দাম আল্লাহ দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠান নাই, ওই ইবাদতটা দেওয়ার জন্য আল্লাহ আরশে নিয়ে গিয়েছেন, নেওয়ার পরে নিজের কাছে ডেকে তারপরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদতের অনেক দাম। আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন, ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন এই 5 ওয়াক্ত যদি কেউ পড়ে আমি তাকে 50 ওয়াক্ত নেকি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তোমার পরিচয় পাওয়া যায় পড়লে আল কুরআন। তুমি রহমান, তুমি মেহেরবান। মুসা কালিমুল্লাহ তোমায় চাইল দেখিতে, লান্তারনি বললে তুমি কোরআন কারিমে। মুসা কালিমুল্লাহ তোমায় চাইল দেখিতে, লান্তারনি বললে তুমি কোরআন কারিমে। তুমি রহমান, তুমি মেহেরবান। কতক্ষণই করবো? যা বলতেছিলাম নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu mi'rajul mu'minin। ও আমার সাহাবে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমি নবীকে মেরাজে আনলেন, কিন্তু আমার উম্মতদেরকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ পড়তেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তিনি মাথায় চিন্তা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব তো কখনো মিথ্যা কথা বলেন নাই। নামাজ পড়লে নাকি আল্লাহকে পাওয়া যায়। তিনি সিজদার ভিতরে গিয়ে আল্লাহর একজন ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবায় তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহ আরশে চলে গিয়েছেন। আল্লাহর আরশে গিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওগো ফেরেশতারা, আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মেরাজ। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য নামাজের ভিতরে আল্লাহর আরশে চলে আসি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, নবীর পরবর্তী কথা কি তুমি শোনো নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? নামাজের ভিতরে আল্লাহকে দেখার জন্য এই সাত আসমান, এই আরশের উপরে আসার কোনো প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দেখা দেওয়ার জন্য ওই জমিনের ভিতরে সে যেখানে সিজদায় পড়ছে ওই জায়গায় আল্লাহ চলে যায়। সুবহানাল্লাহ।
নামাজের কত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বাড়ির পাশে একটা পুকুর থাকে, ওই পুকুরের ভিতরে যদি 5 বার কেউ গোসল করে, লাইসা ফি দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকে? আল্লাহর হাবিব বলেন, যেভাবে তার শরীরে কোনো ময়লা থাকে না, আমার যে বান্দা বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার উম্মতের ওই রকম তাদের জীবনের ভিতরে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, নবীর একজন সাহাবী, কয় মিনিট, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, নবী বলেন নামাজ হলো বেহেশতের চাবি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে একটা দৌড় দিয়ে বাড়ি চলে আসছেন। আসার পরে স্ত্রীকে বলতেছেন, ওগো আমার স্ত্রী, আল্লাহর হাবিব বলছেন নামাজ নাকি বেহেশতের চাবি, নামাজ না পড়লে নাকি জান্নাতে যাইতে পারবো না। কিন্তু স্বামী স্ত্রী এত দরিদ্র, তাদের মাত্র একটা পোশাক, আর কোনো পোশাক নাই, কিন্তু পোশাক ছাড়া কি নামাজ হবে? এই জন্য স্বামী স্ত্রী তারা ভাবছে, স্বামীকে বলছে, স্বামী গো, মসজিদে নববীর ভিতরে যখন নবী ইমামতি করবে, আপনি এই কাপড়টা পরে এক দৌড়ে আপনি মসজিদে চলে যাবেন। যাওয়ার পরে এই চাদরটা পেছায় আপনি নামাজটা পড়ে নবী সালাম ফিরানোর পর একটা দৌড় দিয়ে চলে আসবেন। এরপরে আপনি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে একটা গর্ত খুঁজতে, গর্তের ভিতরে থাকবেন, আর আমি নামাজ পড়ব। এইভাবে তারা নামাজ পড়ে, এইভাবে তারা নামাজ পড়তেছে। মদিনার ভিতরে, মসজিদ নববীর ভিতরে সমালোচনা হয়, আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। কারণ কি? কারণ হলো সে সকলের পরে মসজিদে আসে, আবার সকলের আগে মসজিদ থেকে চলে যায়, সুন্নাত কোথায় পড়ে, সে মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনলো, নবী বলল, ঠিক আছে, আমি তার বাড়িতে যাচ্ছি। নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে তার বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ আনসারী পোশাকটা খুলে দেন, স্ত্রী নামাজে দাঁড়াইলো। আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে লুকাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে গিয়ে বললেন, আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। 3 বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। স্ত্রী দ্রুত নামাজটা কমপ্লিট করে স্বামীকে বললেন, স্বামী গো, এই যে পোশাকটা পরেন, নবী আপনাকে ডাকতে আসে, নবী হয়তো কষ্ট নিয়ে চলে যাচ্ছে, আপনি নবীর সাথে দেখা করেন। আল্লাহর হাবিব চলার সময় কখনো পিছনের দিকে তাকাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, পিছনে পিছনে আসতেছে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমি ওই সময় আপনার সওয়ালের জবাবটা দিতে পারি নাই, কারণ আমি গর্তের ভিতরে এমন অবস্থায় ছিলাম যে অবস্থার ভিতরে উত্তর দেওয়া যায় না। আমি 5 ওয়াক্ত নামাজ আমি এবং আমার স্ত্রী পড়ি, আমাদের পোশাক কিন্তু একটা, তারপর আমরা নামাজ ছাড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, চলো তোমার বাড়িতে যাই। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখি তোমার ঘরের ভিতরে যে গর্তটা আছে শরীয়ত সম্মত হয় কিনা। হঠাৎ করে কেউ চলে আসবে, ভিতরে তাকাইলে কোনো মহিলাকে দেখতে পাইবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন, গর্তের গভীরতা এমন, গর্তের ভিতরে মানুষ আছে কি নাই এটাও টের পাওয়া যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু দরদর করে বের হচ্ছে। অশ্রু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক বেয়ে যখন পড়তেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, তোমাদের পোশাক নাই, তারপরেও একটা পোশাকে তোমরা নামাজ পড়ো, নামাজ ছাড়ো না। আমাকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার এবং তোমার স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব। এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে
পবিত্র করে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আমরা বেশি বেশি তাসবিহ পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমি যেগুলো কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।